আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি, ভালো আছি। তো প্রতিদিনের মতন নতুন ভিডিও একটা নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখেন আব্দুল্লাহ চশমা পরছে ঠিকই, কিন্তু চশমাটা জায়গায় পরে নাই, যেই জায়গা থাকার কথা ওই জায়গাটায় পড়ে নাই। এই যে আমি হাসতেছি আর একটু আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আব্দুল্লাহর বাবা বাজার থেকে আব্দুল্লাহ কি করতে বাজার থেকে আসছে, আসার পরে হেলমেট খুলে রাখছে। তো ওর বাবা যেহেতু হেলমেট মাথায় পরছে, ও পরবে। এখন এই যে সাইকেল চালাচ্ছে, মানে আমরা যা করি আব্দুল্লাহ তা করার চেষ্টা করে। সবাই দোয়া করবেন আব্দুল্লাহর জন্য, যেন আমি নামাজ পড়ি আব্দুল্লাহ আমার সাথে দাঁড়িয়ে নামাজ পড়ে। তারপর ওর বাবা নামাজ পড়লে ও ওর বাবার সাথে দাঁড়িয়ে নামাজ পড়ে। যাই হোক, এই যে বিকালের নাস্তা রেডি করে নিচ্ছি। মেয়ে পিঠা খাবে, তো দাদুর কাছে আবদার করছে। এই যে দাদু পিঠা বানাচ্ছে, এখানে আমি ডিমটা ভেজে দিছি। তো আমি দেখি নাই, আমার শাশুড়ি বলছে দইটা কিভাবে রেডি করছে। ডোটা এখানে ঠান্ডা পানি দিছে, আটা দিছে, চিনি দিছে, তারপরে ঘন করে নিছে। এখন এই যে ডিমটা ভাজার পর তারপরে ওই ডোটার ভিতরে ডুবিয়ে দিল, তারপরে যে তেলের মধ্যে ছেড়ে দিল। এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। আসলে আমি দেখিনি আমার শাশুড়ি কিভাবে করছে, তখন আমি কাজে ছিলাম। যাই হোক, একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই যে উঠাচ্ছে, আর মেয়ের আজকে ছুটি শেষ, মেয়ে চলে যাবে, কালকে চলে যাবে মেয়ে। তো আজকে বলছে যে পিঠা খাবে, তো ওর দাদু বানিয়ে দিচ্ছে, তো খাবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাটা, আর পিঠাটা খেতেও মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। ডুবার তেলে ভেজে নিছে। এই যে দেখেন পিঠাগুলো হয়ে গেছে। আব্দুল্লাহ মানে খাবে না, তারপরও জ্বালাচ্ছে। এই যে ও খায় না, কিন্তু এই যে আমার শাশুড়ি ছুরি দিয়ে কেটে নিছে, তারপরে আমি আব্দুল্লাহকে দিব। এই যে নাচানাচি করছে, বোনকে বলতেছে দেওয়ার জন্য। বোন বলতেছে যে গরম দেব তোমাকে। তারপর ও দাদু ওকে এই যে উনি যে ছুরি দিয়ে কাটছে পিঠাগুলো, তারপর ও চেষ্টা করছে কাটার জন্য। আসলে আমরা যা করি আব্দুল্লাহ তা করে। ওর ছোট একটা মোবাইল আছে, খেলনার মোবাইল, ওই খেলনার মোবাইল দিয়ে ও কাটতেছে। ও দাদু যে পিঠাটা ছুরি দিয়ে কাটছে, ও চেষ্টা করতেছে কাটার জন্য। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এই যে দেখেন মেয়ে চিপস, আলুর চিপস ভেজে নিছে, নিজের হাতে ভেজে নিচ্ছে। ভাই বোন দুইজনে খেয়ে নিল। তো আমার মেয়ের চিপসটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো নাস্তার পর্ব শেষ করে এই যে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। দুপুরবেলা তেমন বেশি রান্না করি নাই, গতকালকে তরকারি আসছিল, তো সবাই খেয়ে নিছে। এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো ডিমটা ভাজি নেই, আমাদের ঘরে ডিমটা ভাজলে কেউ খেতে চায় না। এই যে আব্দুল্লাহ নাস্তা খাওয়ার পর নিজে নিজে খেলতেছে, আর আমি বাকি কাজটা সেরে নিচ্ছি। এখানে পাইপিনের তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি হলে তারপরে রসুন বাটা দিয়ে দিব। এভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আমাদের ঘরে এই তরকারিটা সবাই পছন্দ করে। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে, হলুদ, মরিচটা পরিমাণ মতন দেব, কারণ আব্দুল্লাহকে আমি খাওয়াবো। আমরা যাই খাই আব্দুল্লাহকে তা খাওয়ানো। এই যে মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে তারপরে যে আলুটা দিয়ে দিব। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পরিমাণের মতন পানি দিব। পানি এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আর যারা আমার ভিডিওটা শুরু করছেন তারা অবশ্যই একটা মূল্যবান লাইকটা দিয়ে দিবেন। আপনারা লাইক দিলে ভিডিওটা সবার কাছে যাবে। আর যারা আমার নতুন ফ্যামিলির সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই যে
এই যে এখানে আমি টমেটো দিয়ে দিছি আলুর সাথে, একটু কষানো হচ্ছে। তো কষানো হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিব, একটু ঝোল ঝোল রাখবো। আমাদের ঘরে ঝোল তরকারিটা অনেক বেশি পছন্দ করে সবাই। তো এই যে আমি ডিমটা দিয়ে দিব, আমার কষানো হয়ে গেছে। এখন এই যে ডিমটা দিয়ে দিব, ডিম দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে দিব। আর এখান দিয়ে সবাই অপেক্ষা করছে, আসলে একটু রাত্রে দেরি করে রান্না করছি। আব্দুল্লাহর বাবা দেরি করে আসে বাজার থেকে। এই যে আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। এখানে কাঁচামরিচ দিয়ে দিছি আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমার তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা আমার অনেক পছন্দের, কার কার পছন্দ সবাই কমেন্টে জানাবেন। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন পাতিলে ঢেলে নিলাম। তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। এই যে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।